আজকে আমি এক্সপ্লেন করব অ্যাগেইনস্ট দ্য স্কাই সুপ্রিম এর দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব মিস করেছেন তারা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। আজকে আমরা শুরু করব সেখান থেকে যেখানে আগের পর্ব শেষ হয়েছে, যেখানে লিউ এবং সিটু পরিবার ট্যান পরিবারকে আক্রমণ করেছে। আর তখনই সেখানে এন্ট্রি নেয় টানিউন এর বাবা মা তাকে এখানে দেখে ঘাবড়ে যায় আর তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। তাদের ধারণা টানিউন খুবই দুর্বল। তখনই সে লাফ দিয়ে তাদের সামনে আসে। তখন সে তার বাবা মাকে শান্ত করে আর তার উপর ভরসা রাখতে বলে। তারপর সে সামনে এগিয়ে যায় আর বলে, আজকে এখান থেকে কেউ জীবিত বেঁচে ফিরতে পারবে না। যখন সিটু আক্রমণ করতে যাবে তখন জিয়ানান একক লড়াইয়ের প্রস্তাব রাখে। তারপর যথারীতি লড়াই শুরু হয়। তারা একে অপরের পাওয়ার একত্র করে ফিস্ট অ্যাটাক করে, কিন্তু সে অ্যাটাকে জিয়ানান ছিটকে পড়ে। তখন সিটু তিয়ানলান তার ছেলেকে ছেড়ে দিতে বলে, টানিউন তাকে নীল হতে বলে। কিন্তু তখন জিয়ানানের পূর্বে তাকে আঘাত করার কথা মনে পড়ায় সেও তাকে আঘাত করতে থাকে আর তাকে এক অ্যাটাকে মেরে ফেলে। এটা দেখে সিটু রেগে গিয়ে তাকে আক্রমণ করতেই আবারও তাদের ফিস্ট একে অপরের সাথে মুখোমুখি হয়। এতে দুজনে পিছনে চলে আসে। তখন সিটু তার সোর্ড বের করে টানইউনকে একটু আঘাত করতে সক্ষম হয়, কিন্তু যখনই সে তাকে হত্যা করতে যাবে তখন সে হংম্যান গড আইস টেকনিক ব্যবহার করে আর টানফ্যাং পেছন থেকে তার সোর্ড এর মাধ্যমে সিটুকে মেরে ফেলে। আর টানইউন তার বাবার কাছ থেকে সোর্ড নিয়ে সেটাতে ম্যাজিক পাওয়ার ব্যবহার করে এগিয়ে যায় লিউ বইয়ের দিকে। লিউ বই তার সোর্ড বের করে মেটেওর ব্লাড স্লেয়ার স্কিল ব্যবহার করে। এতে টানইউন ছিটকে পড়ে যায় তার সোর্ড সহ। আর এতে সে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু সে উঠে দাঁড়ায় আর তার শরীর অটো হিল হতে থাকে। সে তখন সোল বার্নিং স্যাক্রেড টেকনিক স্কিল ব্যবহার করেই তার সোর্ড নিয়ে এগিয়ে যায় লিউ বইয়ের দিকে। আর তার স্পিড এত বেশি ছিল যে লিউ বই কিছু বুঝতেই পারেনি আর তার সোর্ড পড়ে যায়। তখন সে পালাতে শুরু করে। টানইউন তার সোর্ড খুবই স্পিডে রোয়ানার দিকে ছুঁড়ে মারে আর এতে সে সেখানেই মারা যায়। তখন লিউ বই টানইউনের কাছে ক্ষমা চায়। যখন তাকে হত্যা করতে যাবে তখন সে বলে, আমাকে মারলে আমার ছেলে তোমাদের ছাড়বে না। আমার ছেলে ওয়াংফু সেক্রেট সেক্টর মেম্বার হয়ে গেছে। আমাকে মারলে সে প্রতিশোধ নিতে আসবেই, যার নাম লিউ রিলং। কিন্তু টানইউন তাকে সেখানে হত্যা করে আর তাদের সৈন্যদেরও ধরে আনে, কিন্তু তাদেরকে ক্ষমা করে দেয়। তারপর যখন টানইউন মেডিটেশন করছিল তখন সেখানে তার বাবা মা আসে। তখন সে বলে, লিউ রেলং এক সময় অবশ্যই প্রতিশোধ নিতে আসবে, আর তাই তাকে শক্তিশালী হওয়ার জন্য 1 মাস পর শুরু হওয়া হোয়াংফু সেক্টর সেক্ট অ্যাডমিশনে অংশগ্রহণ করতে হবে। হোয়াংফু সেক্টর সেক্টে অ্যাডমিশন টেস্টেই অনেক মানুষ মারা যায়, বিধায় তার বাবা মা রাজি হয় না, কিন্তু টানইউন তাদেরকে রাজি করাতে সক্ষম হয়। তারপর আমাদের দেখানো হয় অ্যাডমিশনে যাওয়ার সময় টানইউনকে উইং ব্লাড স্পিরিট লায়ন দেওয়া হয় যেন যাত্রায় সুবিধা হয়, আর সাথে 10,000 মিরর ব্লাড স্পিরিট স্টোনও দেয়। আর তার বাবা একটা হাই গ্রেড মোর্টার সোর্ড উপহার দেয়। তারপর বিদায় নিয়ে রওনা করে। যেতে যেতে তার লেভেল 7 পৌঁছায় আর এতে সে লেভেল 9-এর জেইকাবকে সহজে হারাতে পারবে। তারপর সে ল্যান্ড করে আর তার সেই ম্যাজিক লায়নটাকে তার ইনভেন্টরির মধ্যে ঢুকিয়ে রাখে। তারপর গ্রাউন্ডে আগমন ঘটে মিস্টার ইমিসারিয়ের। যে মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল, যার নাম মুম্যাঙ্গি, যে মূলত তাদের টেস্ট নেবে। সে সবাইকে সতর্ক করে, এটা অনেক কঠিন টেস্ট হতে যাচ্ছে। এখানে কেউ মারা গেলে তার জন্য কেউই দায়ী থাকবে না। চাইলে তোমরা চলে যেতে পারো, কিন্তু সবাই রাজি থাকে টেস্টের জন্য। তারপর মুম্যাঙ্গি আইস ফায়ার স্পিরিট টাইগারকে গ্রাউন্ডে পাঠায়, যেটা অনেক শক্তিশালী ছিল। কোনো ম্যাজিক ওয়েপেন ব্যবহার ছাড়া সেই টাইগারের ফোর্সে টিকে থাকতে হবে। সবাই এগ্রি করতেই টাইগার সেখানে ফোর্স দিতে থাকে, আর এরকম ফোর্সে তাদেরকে 1 ঘন্টা টিকে থাকতে হবে। ফোর্স শুরু হতে একজন হেরে যায়। পরের রাউন্ডে আরো ফোর্স বাড়ানো হয়, এতে সবাই বরফে জমে যেতে থাকে। কিন্তু টানইউনের কাছে আইস অ্যাট্রিবিউট থাকাতে সে খুব সহজে সেখানে টিকে থাকতে পারে। কিন্তু সবাই তাকে গ্রাউন্ডে টিকে থাকতে দেখে অনেক অবাক হয়। এক সময় তারা তাদের ম্যাজিকের সাহায্য নিতে থাকে। সবাই যখন থেকে টানইউনের বরফ গলে স্বাভাবিক হয়ে আসছে তখন তারা আরেকবার অবাক হয়। সেখানে টিকে ছিল মাত্র 3 জন। শুরু হয় লাস্ট মিনিটের স্টেজ। ফোর্স আরো বৃদ্ধি হয়। টানইউন ব্যতীত বাকি 2 জন তাদের হাঁটুতে চলে আসে। ফোর্স এত বেশি ছিল যে
টাইগারটাও কিছুটা পিছিয়ে আসে। টান ইউনের জন্য অনেক কঠিন হয়ে উঠছিল। সেই 3 জনের 2 জন 9 লেভেলে রয়েছে। তারপর টাইম শেষ হয়, 3 জনের টিকে যায়। টান ইউন লেভেল 7 হওয়ার পরও এখনো মারা যায়নি দেখে সবাই আবার অবাক হয়। তখন আমরা বুঝতে পারি সব থেকে শক্তিশালীরাই অ্যাডমিশনে যেতে পারে। যদি একাধিক টিকে থাকে তাহলে এক্সট্রা রাউন্ডে তারা একে অপরের সাথে লড়াই করে। 3 জন হওয়াতে সেখানে লটারি হয়। তখন সে গ্রাউন্ডে একজনের বাবা তার কাছে আসে আর টান ইউনকে হার মেনে নিতে বলে, বিনিময়ে পুরস্কৃত করার প্রস্তাব দেয়। কিন্তু এতে টান ইউন রাজি হয় না। তখন সে অন্যজনের বাবার কাছে যায় আর সেই একই প্রস্তাব রাখে, কেননা সেই লোকের ছেলে লিং ল্যাংস কিছুটা ইনজোর্ড, বেশিক্ষণ লড়াই করতে পারবে না, আর তাই সে রাজি হয়ে যায়। তখন সে তার ছেলেকে বলে, যখন তোমার মোকাবেলা এই সিটির ইয়াং মাস্টারের সাথে হবে তুমি হার মেনে নেবে। লটারিতে 3টা টোকেন দেয় তাদের 3 জনকে। তখন ইয়াং টান ইউনকে হুমকি দেয় হার মেনে নিতে, আর তাই টান ইউন ভাবে আমি তোমার ছেলের সাথে হিসাব নিচ্ছি। টোকেনগুলোতে 3টে চিহ্ন রয়েছে, যার ভেতর 2টি একই রকমের, আর যেটা আলাদা সে সরাসরি কোয়ালিফাই করবে, আর যারা একই নাম্বারের পাবে তারা একে অপরের সাথে লড়াই করবে। টান ইউন পায় 3টি চিহ্নের টোকেন, তাই সে সরাসরি কোয়ালিফাই করে। তখন লিংল্যান্ড তার ইনজুরির কথা বলে হার মেনে নেয়। তারপর যথারীতি বাকি 2 জনের লড়াই শুরু হয়। তারপর ইয়াং মাস্টার তার সোর্ড বের করে, যেটা ছিল লোয়ার গ্রেড আর্টিফ্যাক্ট। সে খুব দ্রুততার সাথে টান ইউনকে আক্রমণ করে, কিন্তু টান ইউন সঠিক সময় সরে যেতে সক্ষম হয়। কিন্তু পরের এটাকে টান ইউন কিছুটা আহত হয়। তারপরের আক্রমণে টান ইউন হং ম্যাং গড আইস ব্যবহার করে প্রতিহত করতে সক্ষম হয়, কিন্তু এতে তারা দুজনেই আঘাতপ্রাপ্ত হয়। তখন ইয়াং মাস্টার টান ইউনের বুকে তার সোর্ড ঢুকিয়ে দেয়, আর ঠিক সে সময় টান ইউন হং ম্যান আইস ফায়ার স্কিল ব্যবহার করে। এতে তার সোর্ড সহ বরফে জমে যায়, আর টান ইউন খুব সহজেই তার বুকে বিদ্ধ সোর্ড বের করে আনতে পারে, আর ইয়াং মাস্টার সেখানে মারা যায়। তখন ওয়াং প্রতিশোধের জন্য তার কাজিনকে পাঠাবে বলে জানায়। তখন মু ম্যাঙ্গি সেই গ্রাউন্ডে আসে আর টান ইউনকে বিজয়ী ঘোষণা করে, আর সে ওয়াংকে বলে নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের জীবন মৃত্যুর দায়ী কেউ থাকবে না, তাই প্রতিশোধ নেওয়ার কথা ভুলে যান। তখন তারা মু ম্যাঙ্গির সেই বিশাল পাখি লিং হু এর উপর উঠে বসে চলতে শুরু করে। তখন ওয়াং তার চাকরকে ডাকে আর ওয়াংফু সেক্টে তার ছেলের মৃত্যুর খবর পৌঁছে দিতে বলে। আর এখানে এই পর্ব শেষ হয়। বাকি পর্ব নিয়ে ফিরছি শীঘ্রই।